নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব ধনু রাশি অর্থাৎ স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃহস্পতির রাশি, গুণাবলী প্রচুর, প্রচুর কিছু জানেন আপনারা, প্রচুর কিছু বোঝেন আপনারা। সবসময় সত্যের পথে থাকার একটা মেন্টালিটি আপনাদের আমরা লক্ষ্য করতে পারি। অলওয়েজ একটা অনেস্টি নিয়ে পথ চলবো, এই ধরনের মানসিকতা আপনাদের প্রত্যেকের মধ্যে আছে। তাই তো ভণ্ডামি, অসততা, কপটতা এগুলো কোনোটাই পছন্দ নয় ধনুরাশির। ধনুরাশি একদম স্ট্রেট কাট, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন বলবো। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিতেই কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা বিশ্বাসী। দেখুন, আমি আপনাদের জানিয়ে রাখি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 আগস্ট মাস, তার একটা বোনাস রিডিং আমি দেওয়ার চেষ্টা করছি। একটা বোনাস রাশিফল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমি আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই, ধনুরাশির জাতক জাতিকাদের এ মাসে হেলথ বা স্বাস্থ্য একটু হলেও সেফ রাখতে হবে। কেন বলি? দেখুন, ষষ্ঠপতি তিনি নিচস্থ, লগ্নপতি যদিও অষ্টমে বা রাশির অধিপতি অষ্টমে, কিন্তু 6th হাউসের লর্ড সে দুর্বল এবং বসে আছে আপনার 10th হাউস। চতুর্থস্থ শনি তার উপর দৃষ্টি দিচ্ছে, সপ্তমস্থ মঙ্গল তার উপরে দৃষ্টি দিচ্ছে, আর আপনার রাশির অধিপতি শনির উপরে দৃষ্টি দিচ্ছে। হেলথটাকে কনসার্ন রাখতে হবে। যাদের ব্যথার প্রবলেম আছে, পেটের প্রবলেম আছে, রক্তের শর্করা বা সুগার বৃদ্ধির একটা সমস্যা বারবার আপনাকে ফেস করতে হয়, দেখুন এ মাসে দৌড়ঝাঁপ করবেন, একটু হাঁটা চলা, দৌড়ঝাঁপ করা, একটু এক্সারসাইজের মধ্যে থাকা, এটা আপনাকে করতে হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনি যদি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে পারেন, পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। আপনাকে দায়িত্ব নিয়ে বললাম। দেখুন, এ মাসে অ্যাকচুয়ালি আপনার রিকভারির টাইমিং, কিছুটা ট্রান্সফরমেশন, পরিবর্তন। অনেকে দেখবেন স্বাস্থ্যকে পরিবর্তন করার জন্য, হেলথকে পরিবর্তন করার জন্য আপনার শারীরিক গঠন অর্থাৎ হয়তো একটু স্থূলতা আসছে আমার মতো, সেক্ষেত্রে আপনি পরিকল্পনা করছেন যে না, একটু একটু ফিট ফাইন হতে হবে। তাহলে ধনুরাশির মধ্যে এ মাসে খুব পরিকল্পনা থাকবে নিজের স্বাস্থ্যের ট্রান্সফরমেশন। একটা রোগ হয়েছে সেটা থেকে মুক্তির চেষ্টা, বা স্থূলতা থেকে বেরোনোর চেষ্টা, একটা মেন্টালিটি। বা যারা একটু, যাদের শারীরিক গঠন একটু দুর্বল, তাদের একটু ফিট ফাইন হওয়ার চিন্তা ভাবনা, এগুলো 100% বাড়বে। লিখে নিতে পারেন। আমি বলে দিই, এ মাসে আপনাদের এডুকেশনাল জায়গাটা খুব ভালো। পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে যারা গবেষণা করছেন, রিসার্চ করছেন, খুব ভালো সময়। গবেষণা, রিসার্চ ইত্যাদি বিষয়ে ধনুরাশির টাইমিংটা সুপার ডুপার। ইভেন অনেকেই আছেন যারা ফরেনে যেতে চান, অনেকেই আছেন যারা বিদেশে ভ্রমণ করতে চাইছেন, অনেকেই আছেন যারা বিদেশে গিয়ে কিছু করতে চাইছেন। তারা যথেষ্ট পজিটিভিটি পাবেন, দায়িত্ব নিয়ে বলতে পারে। বিদেশ ভ্রমণ বা বিদেশ সংক্রান্ত বিষয়ে পজিটিভিটির মাত্রাটা প্রবল পরিমাণে আপনাদের বাড়বে। এটা আপনাদের খুব দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আমি বলছি বা বলার চেষ্টা করছি। একটু যদি প্রপারলি প্ল্যান করা যায়, সিচুয়েশান ভালো দিকে যাবেই, বা যাওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যাচ্ছে। একটু প্ল্যান করুন, ভালো দেখে একটা প্ল্যান করুন তো, যাতে এই জায়গাটা ম্যানেজ করা যায়। বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনা করুন, যোগাযোগ করুন। অনেকে আছেন বিদেশে, যদিও সিনিয়র প্রবলেম, এগুলোও মিটে যাবে। এ মাসে আপনার এডুকেশনাল একাধিক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এডুকেশনাল প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার পূর্ণাঙ্গ সম্ভাবনা বা পূর্ণাঙ্গ সংযোগ, সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি। একটু ভালো করে ভাবুন, একটু ভালো করে প্ল্যানিং করুন, দেখবেন সিচুয়েশন এরকম থাকবে না, ঘটনাক্রম অনেকটা ডেভেলপমেন্টের দিকে যাবে। অ্যাকচুয়ালি একটা কথা আপনাদের বলে দিই, কর্ম নিয়েও তো আপনারা অনেকে খুব টেনসড, কারণ ধনুরাশির অনেকেই একটা ভালো সিচুয়েশনে ছিলেন, বাট এমন একটা সিচুয়েশন আপনার তৈরি হয়েছে, আপনি জাস্ট নিজেকে মডিফাই করতে পারছেন না, নিজেকে স্ট্রং করতে পারছেন না। পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেও সেই চেষ্টাটা কিন্তু আপনার সফল হচ্ছে না।
দেখুন, আমি আপনাকে একটা সিম্পল কথা বলে দিই। যারা কর্মজীবন নিয়ে সত্যিই চিন্তিত, বর্তমানে বেকারত্বের একটা যন্ত্রণা ইভেন আপনার মধ্যে তৈরি হচ্ছে, অ্যাংজাইটি আপনার মধ্যে তৈরি হচ্ছে, সেই জায়গাটা না ধীরে 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 পজিটিভ দিকে যাবে। যারা বেকার আছেন, বেকারত্বের যন্ত্রণায় যারা নিয়মিত ভুগছেন, আমি জানিয়ে রাখি তাদেরকে পজিটিভিটির জায়গাটা অনেকটাই বাড়বে। এটা 100% শিওরিটি দিলাম, 100% শিওরিটি দিলাম। দেখুন, যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, দেখুন ধনুরাশির একটা হিউজ ক্রাউড আমি দেখেছি, তারা সরকারি চাকরির চেষ্টা করেন। অনেকেই হয়তো ঈশ্বরের অসীম কৃপায়, নিজের যোগ্যতায় সেই সরকারি চাকরিটা সে পেয়েও যায়। কিন্তু আমি একটা হিউজ ক্রাউড দেখলাম রিসেন্টলি, যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রচেষ্টা করছেন, কিন্তু সেই জায়গাটা তৈরি হচ্ছে না। আমি মনে করি একটু যদি সঠিকভাবে প্ল্যানিং করা যায়, আগে এটা বুঝতে হবে যে আপনি কত বছর একটি নির্দিষ্ট বিষয়ের জন্য আছেন। যদি দেখা যায় বছরের পর বছর একটা বিষয়ের উপরে আপনি যুক্ত, তারপরেও সেই জায়গা থেকে একটা ভালো সাকসেস পাওয়া যাচ্ছে না, তাহলে আমি আপনাকে একটা সিম্পল কথা বলে দিচ্ছি, নতুন করে ভাবুন কি করা যায় বা কি ধরনের বিষয়ে যাওয়া যায়। কারণ এই রুটটা হয়তো আপনার জন্য ভালো নয়। আর যারা বুঝছেন যে না, একবার দুবার খেটেছি, অনেকটা কাছাকাছি এসছি, তাদের তো আমি একটা সিম্পল কথাই বলবো যে হ্যাঁ, আপনি কন্টিনিউ করুন। যতটা পারেন কন্টিনিউ করুন। আমার মনে হয় তাতেই ইমপ্রুভমেন্টের জায়গাটা সবথেকে বেশি আপনার জীবনচক্রে আসবে, আপনার জীবনচক্রের সাথে সংযুক্ত হবে। যে সমস্ত জাতক জাতিকারা বিলং করছেন ধনুরাশি, অবশ্যই ধনুরাশির ভিডিও দেখছেন, আপনার রাশি ধনুই হবে। ব্যবসার জায়গাটা ভালো, ব্যবসায়িক ডেভেলপমেন্ট, ট্যুরিজমের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এগুলো আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। ব্যবসায়িক ক্ষেত্রের যথেষ্ট অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি, ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ট্যুরিজমের ব্যবসা করছেন, ট্রাভেলের লাইনে রয়েছেন, এজেন্সি, পাবলিকেশন, বইপত্র, হ্যাঁ, টিচিং প্রফেশনে বা টিচিং ইনস্টিটিউটের সাথে কানেক্টেড, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছেন, হ্যাঁ, ব্যাপক সফলতা আসবে। আপনাদের ব্যবসায়িক যে প্যাটার্ন সেটা অনেকটা চেঞ্জ হতে পারে, ব্যবসায়িক জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাবে বলে মনে করছি। তবে একটা কথা বলবো, অন্ধভাবে কোনো বিনিয়োগ করবেন না, সে যেখানেই হোক। কোনো অকাল্ট শিখতে গিয়ে হোক, কোনো বিষয় শিখতে গিয়ে হোক, অন্ধের মতো কোনো বিনিয়োগ প্লিজ করবেন না, সেটি আপনার জন্য সঠিক নয়। প্রেমের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আসতে পারে, রিলেশনশিপের ক্ষেত্রে বিগত সময়ে আমরা যে আপনার স্ট্রাগলটা দেখেছি, সেই স্ট্রাগলটা অনেকটা কমতে পারে। প্রেমের ক্ষেত্রে স্ট্রাগল কমার মতো সংযোগ রয়েছে, সফলতা বৃদ্ধির মতো সংযোগ রয়েছে। তবে আইনি সমস্যায় যারা আছেন ধনুরাশি, কিছুটা হলেও পজিটিভ ফিল পাবেন। হিয়ারিং বা এই ধরনের বিষয় অনেকটা ডেভেলপ করবেন। সন্তান নিয়ে অনেকের সমস্যা, বিশেষ করে ডিভোর্স রিলেটেড বিষয় নিয়ে, সন্তান নিয়ে একটা প্যানিক অবস্থার মধ্যে আপনারা অনেকে আছেন। আমি একদম সিম্পল বলে দিই, আপনাদের পরিস্থিতি ধীরে 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 পজিটিভ দিকে যাবে, বা ডেভেলপমেন্ট এর সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না। 3টি নক্ষত্র, মূলা নক্ষত্র, রাক্ষসগণের নক্ষত্র, প্রতীক হচ্ছে রুট, গাছের বাঁধা শিকড়। এদের একটা ইনার টেন্ডেন্সি কি জানেন? গোড়ায় পৌঁছানো, শেকড় সন্ধানী মেন্টালিটি, গভীর চিন্তাধারা, দার্শনিক চিন্তাধারা এই নক্ষত্রের থাকে, এবং জীবন বদলানোর অপরূপ ক্ষমতা এদের মধ্যে ঈশ্বর দেন। আগস্ট মাসে আপনার যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, ফার্স্ট আমি বলি আর্থিক, অর্থভাগ্যটা কিন্তু ভালো, অর্থনৈতিক ডেভেলপমেন্টের প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থনৈতিক অগ্রগতির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি, অর্থনৈতিক বাতাবরণটা পজিটিভ দিকে যাবে, সেটা 100% শিওর। এবং আমি আপনাকে বলে দিই, আগস্টে জীবনের কোনো বড় ভুল শুধরে নিয়ে নতুন অধ্যায় আপনি শুরু করতে পারেন, এটা চেষ্টা করতে হবে। কেতুর প্রভাবে মাঝে মাঝে মানসিকভাবে শূন্যতা আসতে পারে, না সব ছেড়ে দেবো, চলে যাব, সন্ন্যাস হবো, দরকার নেই ফ্যামিলির, দরকার নেই কারোর, এই মেন্টালিটিগুলো যদি আসে, ঠিক আছে, নট নেগেটিভ অ্যাট অল, বাট এখনই এই মেন্টালিটিকে অতটা গুরুত্ব না দিয়ে কর্মে একটু ফোকাস করুন, তাতে ভালো হবে। আর পায়ের ব্যথা, কোমরের ব্যথা, এগুলোতে একটু ভুগতে হতে পারে। ভোগান্তি আসলেও সেটাকে মিনিমাইজ করার ক্যাপাসিটি আপনার জানা, সেটাকে ম্যানেজ করুন। এবং সিনিয়রের সাথে দুর্ব্যবহার করবেন না, গুরুজনের সাথে রাফ বিহেভিয়ার করবেন না, গুরুজনের সাথে ব্যবহারিক প্যাটার্নটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে আপনাকে, এটা খুব দরকার।
পূর্ব আষাঢ়া নরগণের নক্ষত্র, শুক্র গ্রহ দ্বারা শাসিত একটি নক্ষত্র পূর্বাষাঢ়া। এর প্রতীক হলো হাত পাখা বা কুলো। হ্যাঁ, এরা অপরাজেয়, অহংকারী। কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলেন, বাট আমি মনে করি না। আমি প্রচুর পূর্বাষাঢ়ার সাথে মিশেছি, অহংকারটা আমার মনে হয়নি। হ্যাঁ, আমার মনে হচ্ছে বাকপটু, কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত বেশি রুচিশীল। এই নক্ষত্রে জাতক জাতিকাদের প্রতিযোগিতায় শত্রুদের হারিয়ে এক ব্যাপক জয় মিলতে পারে। অর্থভাগ্য হবে অনেক বেশি চাঙ্গা। প্রসাধনী এবং অনৈতিক সম্পর্কের প্রতি আকর্ষণ এই মাসে আসতে পারে। বি সেফ, এই জায়গা থেকে নিজেকে সেফ রাখুন, নিজেকে সংযত রাখুন। ঘর সংস্কার বা দামি গাড়ি কেনাকাটার শুভ সংযোগ আপনারা পাবেন বলে বিশ্বাস করছি। অনেকে হয়তো একটা ভালো সংযোগ পেলেন। তবে চাকরি নিয়ে যারা সত্যিই সমস্যায় আছেন, চাকরি নিয়ে যাদের মাথা ব্যথা আছে, চাকরি নিয়ে যাদের প্রবল পরিমাণে সমস্যা, তাদের কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, যদিও চাকরি চলে যাওয়া বা অতিরিক্ত বিপজ্জনক অবস্থা তৈরি হওয়ার মতো কম্বিনেশন দেখলাম না, বাট চাকরি নিয়ে সত্যি আপনাদের অনেকের সমস্যা আছে, মাথা ব্যথা আছে, সেটা সময় দিতে হবে ঠিক করার জন্য। নক্ষত্র উত্তরাষাঢ়ার ক্ষেত্রে বলে দিই, নরগণের নক্ষত্র, সূর্য গ্রহ দ্বারা শাসিত নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া। এই নক্ষত্রের প্রতীক কি জানেন? হাতির দাঁত। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের অনেকগুলো পজিটিভিটি আমি জীবনচক্রে দেখেছি। এ মাসে যেমন আপনার খ্যাতি বাড়বে, পলিটিক্সে ইভেন্ট ডেভেলপমেন্ট অনেকেই আপনারা পাবেন উত্তরাষাঢ়া। যারা পলিটিক্স করেন, পলিটিক্সের সাথে সংযুক্ত আছেন, উত্তরাষাঢ়ার সেই সমস্ত নক্ষত্রে জাতক জাতিকারা পলিটিক্যাল ক্যারিয়ারটাকে আরো সুস্থভাবে, স্বাভাবিকভাবে তৈরি করতে পারবেন। পলিটিক্যাল জায়গাটাকে আরো বেশি ধনাত্মক করতে পারবেন বলে বিশ্বাস করছি। পলিটিক্যাল ম্যাটারটাকে না আরো অগ্রগতির মধ্যে নিয়ে যাওয়ার ক্যাপাসিটি আপনাদের তৈরি হবে বলে বিশ্বাস করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের পলিটিক্যাল ক্যারিয়ার 100% শিওরিটি দিলাম ডেভেলপড করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের পলিটিক্যাল ম্যাটারগুলো 100% শিওরিটি দিলাম পজিটিভ দিকে নিয়ে যাবে। কোনো না কোনোভাবে এই সম্ভাবনা আমরা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি যে পলিটিক্যাল যে সিচুয়েশন আছে, পলিটিক্যাল যে ভাইবসগুলো আছে, সেটা অনেকটাই ধনাত্মক দিকে আপনাদের যেতে পারে, অনেকটাই অগ্রগতির দিকে যেতে পারে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস রাখছি, বিশ্বাস করছি। তাহলে একটা কথা আমরা সবাই বুঝলাম যে এ মাসটি আপনাদের জন্য নেগেটিভ না, প্রচুর কিছু বাঞ্চ অফ পজিটিভিটিস আছে, সেগুলো পেতে হয়। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।